হ্যালো বাচ্চো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে এক্সাম এসে গেছে। আমি তোমাদের ঋতপা ম্যাম আজকে চলে এসেছি ক্লাস 12 এর নিউট্রিশনের 2 মার্কসের কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, সো আমরা দেখে নিই 2 মার্কসের জন্য তোমাদের কিছু সাজেশন কি কি আছে। আচ্ছা, ফার্স্ট কি আছে? ফার্স্ট আছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, পিইএম, ম্যারাসমাস, কোয়াশিয়রকর। দেখো ফার্স্টে তোমাদের কি এখানে রয়েছে, পিইএম এর সংজ্ঞা দাও, ম্যারাসমাস এবং কোয়াশিয়রকরের দুটি পার্থক্য লেখো। ওকে, তারপরে কোয়েশ্চেন দেখে নি। তারপরে আছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি এ ডেফিসিয়েন্সির জন্য কি হয়? রাতকানা। ঠিক আছে, তাছাড়া কি কি রয়েছে এখানে কোয়েশ্চেনটা? এনআইডিডিসিপির মূল উদ্দেশ্য কি? ভিটামিন এর অভাবে চোখের দুটি সমস্যা লেখো। কোয়েশ্চেনগুলো তোমরা এখানে দেখো, পরবর্তীকালে তোমরা হোয়াটসঅ্যাপে পুরোটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট কি আছে? ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়? এই যে রিকেট এবং অস্টিওম্যালেশিয়ার পার্থক্য কি আছে? আর ওআরএস কখন ব্যবহৃত হয়? এগুলো সবই 2 মার্কসের জন্য তোমাদের কাছে সাজেশন হিসেবে আমি নিয়ে এসেছি। তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে রিভিশন করবে। ওকে, নেক্সট কি আছে? হু, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং FAOর সদর দপ্তর কোথায়? নেক্সট কোয়েশ্চেন, NIN এবং ICMR এর কাজ কি আছে? ওকে, এরপরে কি আছে? RDA। ঠিক আছে, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, এটা মাথায় রাখবে। ওকে, ICDS এর প্রকল্পে দুটি কাজ কি আছে? RDA এবং RDI এর সম্পর্ক কি? এটা ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট কি আছে? নিউট্রিশনাল এডুকেশন, তার কি উদ্দেশ্য, পদ্ধতি দুটোই এখানে দেওয়া আছে। এটা গো থ্রু করবে। আর 2 মার্কসের জন্য কি কোয়েশ্চেন আছে? দুটি দৃশ্য শ্রাব্য উপকরণের নাম আর রন্ধন প্রদর্শন কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো কোয়েশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু এটা দেখবে, ভালো করে পড়বে। নেক্সট কি আছে? নিউট্রিটিভ ভ্যালু অফ ফুডস। ঠিক আছে, খাদ্য মূল্য, ক্যালোরি। ঠিক আছে, আর এদিকে কি আছে? খাদ্যের ক্যালোরি মূল্য কি? ফ্যাট ও শর্করার ক্যালোরি মূল্য কত আছে? ওকে, এখানে কার্বোহাইড্রেটের উপাদান কি আছে? কার্বোহাইড্রেটের ক্যালোরি মূল্য আছে 4 কিলো ক্যালোরি পার গ্রাম। প্রোটিনের কত আছে? 4 কিলো ক্যালোরি পার গ্রাম। আর ফ্যাটের কত আছে? 9 কিলো ক্যালোরি পার গ্রাম। ওকে, দেখলে? নেক্সট কি আছে? ফুড এক্সচেঞ্জ এন্ড BMI। BMI কি? বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সের সাথে কি রকম সম্পর্ক? BMI এর ফর্মুলা কি আছে? ফুড এক্সচেঞ্জের ডেফিনেশন কি আছে? খাদ্য বিনিময় তালিকার সুবিধা। এখানে তোমাদের চিট শিট করে ছোট ছোট ভাবে দেওয়া আছে, তোমরা সেটা ভালো করে বই থেকে একবার গো থ্রু করে নেবে। ওকে, নেক্সট কি আছে? প্রেগন্যান্সির ফিজিওলজিক্যাল চেঞ্জেস। ওকে, প্রেগন্যান্সির ফিজিওলজিক্যাল চেঞ্জেস, গর্ভাবস্থায় ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া কেন হয়? BMR বৃদ্ধির কারণ। এখানে হিন্টস দেওয়া আছে, তোমরা কোয়েশ্চেনটা ভালো করে বই থেকে পড়বে। প্রেগন্যান্সির সাথে RDA এর সম্পর্ক। ওকে, গর্ভাবস্থায় অতিরিক্ত প্রোটিন কেন প্রয়োজন হয়? এন্ড ফলিক অ্যাসিডের অভাবের ফল। ফলিক অ্যাসিডের অভাবের ফলে কি হয়? নিউরাল টিউব ডিফেক্ট দেখা যায়, যেমন স্পাইনা বিফিডা। স্পাইনা বিফিডা হচ্ছে মোর কমন ফর্ম অফ নিউরাল টিউব ডিফেক্ট। ওকে, নেক্সট কি আছে? GDM, জেস্টেশনাল ডায়াবেটিস। এর ফলে কি হয়? বাচ্চা
ম্যাক্রোসোমিয়া হয়, মানে বাচ্চা ওজনে অনেক বেশি বড় হয়, ঠিক আছে। এছাড়া এখানে কি আছে, পিআইএইচ মানে হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন, তার সাথে কি হয় এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, তোমরা পড়েছো জানি, এবং তোমরা সেটা আরেকবার ভালো করে রিভিশন করবে। এই যে জিডিএম কি, প্রি এক্ল্যাম্পসিয়া দুটি লক্ষণ কি, এগুলো সবই 2 মার্কসের মতো করে তোমরা পড়বে। এরপরে কি আছে, ল্যাকটেশন নিউট্রিশনাল নিডস, কি আছে, স্তন্যদাত্রী মায়ের 0 থেকে 6 মান্থস দৈনিক কত অতিরিক্ত পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয়? 600 কিলো ক্যালোরি পার ডে এক্সট্রা প্রয়োজন হয়। তারপর কি আছে, গ্যালাক্টোগক কি, তারপর কি আছে, কলোস্ট্রাম, কলোস্ট্রাম কি, যখন মাতৃদুগ্ধ বেরোচ্ছে মানে বাচ্চা জন্মের পরে মায়ের যে প্রথম দুধটা নিঃসরণ হয়, গাঢ় হলদে চটচটে একটা যে দুধ নিঃসরণ হয় প্রথম 10 থেকে 40 ml পরিমাণে পাওয়া যায় এবং প্রথম 3 থেকে 5 দিন পর্যন্ত পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে কলোস্ট্রাম। এবার দেখো কলোস্ট্রাম কেন জরুরি, কলোস্ট্রাম জরুরি কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে, ইমিউনোগ্লোবিউলিন থাকে, যা শিশুদেহে প্রথম প্রতিষেধক বলা হয় কলোস্ট্রাম, যা শিশুদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ওকে, তারপর কি আছে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং কতদিন পর্যন্ত করানো হয়? জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত সময় পর্যন্ত এক্সক্লুসিভলি ব্রেস্টফিডিং করানো হয়, মানে শুধুমাত্র ব্রেস্টফিডিংটার উপরেই নির্ভর করে বাচ্চার সমস্ত পুষ্টি, ম্যাক্সিমাম পুষ্টি সে পেয়ে থাকে। ওকে, এবং এটা কখন থেকে শুরু করানো হয়? এটা বাচ্চার জন্মের ঠিক 1 ঘন্টার থেকে 1 ঘন্টার মধ্যে থেকে শুরু করানো হয় যদি মায়ের নর্মাল ডেলিভারি হয়, আর যদি মায়ের সিজারিয়ান ডেলিভারি হয় সেক্ষেত্রে এটা কতক্ষণ হয়, 4 ঘন্টার মধ্যে শুরু করানো উচিত। ওকে, নেক্সট কি আছে, চ্যালেঞ্জেস এন্ড ড্রাগ এফেক্টস, ঠিক আছে। মাতৃদুগ্ধ কখন কখন পান করানো যায় না, ঠিক আছে, যে ব্যর্থতার কারণ, মায়ের অপুষ্টি, মানসিক চাপ, ভুল ধারণা, অনেক রকম স্তনবৃন্তের সমস্যা হয়, স্তনবৃন্তের সোর হয়ে যায় যার জন্য বাচ্চা খেতে পারে না, বাচ্চা যখন সাক করে সেই সময় মায়ের খুব যন্ত্রণা হয় এবং মা দুগ্ধ পান করাতে চায় না। ওষুধের প্রভাব কি কি থাকতে পারে, অ্যান্টিবায়োটিক থাকতে পারে, ল্যাক্সেটিভ থাকতে পারে, অ্যান্টি থাইরয়েড থাকতে পারে, বিভিন্ন অ্যান্টি অ্যাংজাইটি, তারপরে বিভিন্ন অ্যান্টিসাইকোটিক যে সমস্ত ড্রাগ থাকে তার একটা প্রভাব থাকে, তো সেই জিনিসগুলোকে দেখতে হবে। কি আছে, স্তন্যদানে ব্যর্থতার 2টি কারণ, একটা কি দেখে এখানে রয়েছে, মানসিক চাপ, স্ট্রেস, স্তনবৃন্তের সমস্যা, যেটা এইখানে রয়েছে। আর কি রয়েছে, মায়েদের ল্যাক্সেটিভ কেন বর্জনীয়। ওকে, সো এই কোয়েশ্চেন গুলো তোমরা ভালো করে পড়বে, এই কোয়েশ্চেন গুলো 2 মার্কসের মতো করে তোমাদের আসতে পারে, এই টপিক গুলো ওরিয়েন্টেড, তোমরা আশপাশের যে টপিক গুলো রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে। তো এই থাকতো আজকে আমার সাজেশন।